আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আগামীকাল সোমবার দিন অন্তত কষ্ট করে এই পরীক্ষিত আমলটি করবেন, যে আমলের ওসিলায় অগণিত মানুষের দোয়া কবুল হয়েছে, মনের নেক আশা পূরণ হয়েছে। আশা করছি আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে যদি করেন, আপনারা মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি অবশ্যই আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখার। সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসেও এসেছে এই দুদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আপনি যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করবেন। কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে পড়বেন, দোয়াটি করার আগে বা আমলটি করার আগে আরও কি আমল বা দোয়া পড়তে হবে তা নিয়ে আমি বিস্তারিত ভিডিওটিতে বলে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি জুড়ে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। তখন রব আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা জানি ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাগুলোকে নফল রোজা বলা হয় থাকে। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। এই মূলত নফল রোজা দুই প্রকার হয়ে থাকে তিনি ভাই বোনেরা। প্রথম প্রকার হলো নির্ধারিত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালনকৃত, আর এই প্রকার রোজা রাখা সুন্নত। আর দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এগুলোকে মুস্তাহাব বলা হয় থাকে। আর এই উভয় প্রকার রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয় থাকে। আমরা জানি নফল রোজার অনেক ফজিলত রয়েছে। হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত রয়েছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা। এটা ইবনে মাজাহ মিশকাতের একটি হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো বা রোজা রাখো, এর সমকক্ষ কোনো আমল নেই বা এর সমান কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা অবলম্বন করে এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় ওই একই প্রার্থনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন। সুনান নাসাই শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন, তিনবার তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমল চাইলেন, যে কিছু আমল আমাদেরকে বলে দিন, যে আমলের ওসিলায় আমাদের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, আমাদের দুনিয়া আখিরাতে শান্তি দেবেন, মনে নেক আশা পূরণ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই রোজা রাখার কথা বলেছেন। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি রোজা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস রয়েছে, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা দ্রুতগামী একটি ঘোড়া যত দূর রাস্তা অতিক্রম করতে পারে তার কাছ থেকে দোজখ তত দূরে সরে রাখবেন বা অবস্থান করে রাখবেন। এটা তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি রোজার আমল। তাছাড়াও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখ বা জাহান্নামের আগুন থেকে ৭০০ বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। তাই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা যারা নেক সন্তানের জন্য অসংখ্য আমল করে থাকেন, এই সোমবার দিনে একটি রোজা রেখে, আগামীকালকে একটি রোজা রেখে, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বিশেষ করে এই সময়টিতে অবশ্যই অবশ্যই আমলটি করবেন। আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন এবং সারাদিন আমল করার চেষ্টা করবেন। হাদিস দ্বারা প্রমাণিত দিনী ভাই বোনেরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। তাই আমরা সারাদিন রোজা রেখে একটি ছোট্ট নিয়ম মেনে আমলটি করার চেষ্টা করব। প্রথম যে আমলটি করতে হবে সেটা হলো দরুদের আমল। কারণ আমরা জানি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, যেখানে বলা হয়েছে, নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, অর্থাৎ তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না এবং আল্লাহ তাআলা সেটা কবুলও করেন না। কারণ যতক্ষণ না পর্যন্ত বান্দা নবীর প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করবে, ততক্ষণ পর্যন্ত সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই আমরা সারাদিন যদি সম্ভব হয় রোজা রেখে আসরের সালাত আদায় করে নিব,
তারপরে কম করে হলেও 100 বার আগে দরুদে ইব্রাহিম পড়ে নিব। যে নিয়মে বলছি, যেভাবে বলছি সেভাবে আমলটি করে দেখুন। রব্বুল আলামিন অসংখ্য মা ও বোনদের মনের নেক আশা পূরণ করেছেন, আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন। যদি দেখতে চান যে কারা কারা মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন, নেক সন্তান দানের সুসংবাদ পেয়েছেন, প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটি এটি একটি সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও দেওয়া হয় থাকে। হাজার হাজার দিনী মা ও বোন, অগণিত দিনী মা ও বোনেরা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এই মনের নেক আশা পূরণের আমলগুলো করে। যদিও সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো আপনাদেরকে দেখে আমলগুলো করতে হবে, তাই অনুরোধ করছি অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন। সারাদিন রোজা রেখে আসরের নামাজের পরে 100 বার দরুদে ইব্রাহিম আগে পড়ে নেবেন, এটা প্রথম কাজ আপনাদের। তারপরে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ এক এক করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করছি এটা সকলেই জানেন, তাই আমি আপনাদেরকে আর বললাম না। এই দরুদে ইব্রাহিমটা অন্তত 100 বার পাঠ করবেন। তারপরে আপনাদের কাজ হবে অন্তত 100 বার ইস্তেগফার করা। যদি সম্ভব হয় তাহলে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, আর যদি না পারেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। অথবা যে আরও ইস্তেগফারগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। অথবা আপনি যে কোনো ইস্তেগফার করে নিতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এই ইস্তেগফার অন্তত 100 বার করার পরে আপনার প্রথম কাজ হবে মনের নেক আশা পূরণের পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন, সেই দোয়াটি আপনাকে পড়তে হবে। আমি সেই দোয়াটি দেখায় দিচ্ছি সরাসরি, ইসমে আজমের দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে যত বেশি পড়তে পারেন, 3 বার, 10 বার, 15 বার, 20 বার, 100 বার, যত বেশি পড়তে পারেন, কম করে হলেও 3 বার তো পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এই দোয়াটি পড়বেন। চাইলে দেখে দেখে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এই দোয়াটি পড়বেন, তারপরে 2 হাত তুলে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এটা হচ্ছে সেই দোয়া যেটাকে ইসমে আজমের দোয়া বলা হয় থাকে। আর এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, এবং এই নাম বা ইসমে আজমের যেহেতু আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম, এই নাম বা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা এই দোয়াটি পাঠ করব এবং মহান রব আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যত ভালো নেক ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরব। আমরা মন থেকে দোয়া করি, আপনারাও অবশ্যই অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন, এবং অবশ্যই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য দিনী আমল লিখে ফেসবুকে সার্চ করুন, পেজটি পেয়ে যাবেন। নতুন আমলের ভিডিও যাতে করে আপনি মিস না করে ফেলেন, তার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, বেল বাটনটি অন করে রাখার। আমরা দোয়া করি যে দোয়ায় আপনাদের জন্য আমরা প্রত্যেক জুমার দিন সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি। অবশ্যই অবশ্যই আমাদের দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই নিয়তের ওসিলায়, এই আমলের ওসিলায়, আপনার রোজা রাখার ওসিলায় আপনাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।